বাংলা কার্টুন সবসময় আপনাদের জন্য বেস্ট কন্টেন্ট নিয়ে আসে, তাই এখনই তাকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ঝড় বৃষ্টিতে আমার ডানা পুরো ভিজে গেছে। আমি আর উড়তে পারছি না। চারিদিকে শুধু অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনে হচ্ছে আজকের রাতটাই যেন আমার শেষ রাত। কাল রাতে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে। জঙ্গলের গাছে নিশ্চয়ই অনেক ফল পড়ে থাকবে। আমার এই সকাল সকাল জঙ্গলে গিয়ে কিছু ফল কুড়িয়ে আনা উচিত। যাই, তাহলে আর দেরি করে লাভ নেই। আজকের আবহাওয়াটা খুব সুন্দর। দেখে মনেই হচ্ছে না যে কাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে। আরে, ওইখানে তো একটা ময়না পাখি পড়ে আছে। ওর কিছু হয়েছে নাকি? আহারে, ময়না পাখিটা আহত মনে হচ্ছে। যদি এখানে পড়ে থাকে, শিয়াল কুকুরে ধরে নিয়ে যাবে। না, একে এখানে একা ফেলে রাখা যাবে না। এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। কচ্ছপ ভাই, আমি শুনেছিলাম যে তোমার কাছে একটা অদ্ভুত ধরনের ছড়ি আছে। কই সেটা? আমাকে একবার দেখাও তো ভাই। হ্যাঁ ভাই, আমার কাছে একটা সুন্দর ছড়ি ছিল, কিন্তু এখন তো আমার কাছে ছড়িটা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, ছড়ি দেখার জন্যই আমি এসেছিলাম। ছড়ি যখন নেই, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। আজ তো আমার একটাও ফল কুড়ানো হলো না, কিন্তু ফল কুড়ানোর থেকে এই পাখিটার জীবন বাঁচানো বেশি জরুরি। বাড়িতে একটুও খাবার নেই। ময়না পাখিটাকে বাড়িতে রেখে আমি আবার জঙ্গলে যাব, না হলে আজ আমাকে না খেয়ে থাকতে হবে। তুমি এখানেই চুপটি করে বসে থাকো, আমি একটু পরেই বাড়ি ফিরে আসব। আরে বাহ, আমি তো সুস্থ হয়ে গেছি। আমার হারানো শক্তির অর্ধেক ফিরে পেয়েছি। তার মানে এই ছেলেটা একজন সৎ ছেলে। এই ছেলেটাকে সব কথা বলা যাবে, কিন্তু তার আগে এই ছেলেটার জন্য কিছু ফলের ব্যবস্থা করে দিতে হবে। আমার জন্যই এর ফল কুড়ানো হয়নি। আশা করি এই ফলগুলো দেখে ছেলেটা খুব খুশি হয়ে যাবে। আরে বাহ, এতগুলো ফল কোথা থেকে এলো? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এগুলো তো সবই তাজা ফল। দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার চোখের সামনে এতগুলো ফল আছে। আমি আমার জাদুতে এই ফলগুলো তোমার জন্য এনে দিয়েছি। আরে বাহ, তুমি তো দেখছি কথা বলতে পারো, কিন্তু জাদু করতে পারো এটা আমার বিশ্বাস হচ্ছে না। আমি জাদু করতে পারি, তা তোমার বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি তোমাকে একটা জাদু করে দেখাচ্ছি, কিন্তু তার আগে
আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আজ তোমার জন্যই আমি বেঁচে আছি। তোমার জন্যই আমি আমার হারানো শক্তির অর্ধেক ফিরে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার বিশ্বাস হয়েছে তুমি জাদু করতে পারো, তা আমার বিশ্বাস হয়েছে। এবার আমাকে আবার মানুষ করে দাও। চমৎকার, তুমি তো আমাকে ইঁদুর বানিয়ে দিয়েছিলে। আমার পাখি হয়ে আকাশে ওড়ার খুব ইচ্ছা হয়। তুমি কি আমাকে কোনো পাখি বানিয়ে দিতে পারবে, যাতে আমি আকাশে ডানা মেলে উড়ে যেতে পারি? ওমা, তাই বুঝি? তোমার আকাশে ওড়ার ইচ্ছা রয়েছে? ঠিক আছে, আমি তোমাকে পাখির রাজা বাজ পাখি বানিয়ে দিচ্ছি। তাহলে তুমি উঁচু আকাশে উড়ে যেতে পারবে। আরে বাহ, আমি তো সত্যি সত্যি বাজ পাখি হয়ে গেছি। এবার আমি দূর আকাশে উড়ে যেতে পারবো। চলো চলো, একটু ডানা মেলে উড়ে আসি। আকাশ থেকে জঙ্গলটা দেখতে তো সত্যিই অপূর্ব লাগছে। বিশাল সবুজ চাদরের মতো ছড়িয়ে থাকা গাছপালা, সবুজ প্রান্তর, আকাশ থেকে দেখতে খুব সুন্দর লাগছে। চলো আমরা ওইখানে গিয়ে একটু বসে পড়ি। উঁচু আকাশের মধ্যে দিয়ে উড়ে আসতে সত্যি খুব ভালো লাগলো। উপর থেকে জঙ্গলকে দেখতে যে এত সুন্দর লাগবে তা আমি কোনোদিনও ভাবতে পারিনি। আচ্ছা, এবার তুমি আমাকে আগের মতো মানুষ করে দাও। ঠিক আছে, আমি তোমাকে আবার মানুষ বানিয়ে দিচ্ছি। সত্যি তুমি তো একটা চমৎকার ময়না পাখি। আচ্ছা, তুমি আমাকে তোমার সম্পর্কে কিছু কথা বলো তো। তুমি কোথা থেকে এসেছো, এরপর তুমি কোথায় যাবে? আর তুমি বলেছিলে আমার কারণেই তুমি তোমার অর্ধেক শক্তি ফিরে পেয়েছো। কিন্তু আমি তো একজন সাধারণ মানুষ, আমি কিভাবে তোমাকে শক্তি ফিরিয়ে দিয়েছি? আচ্ছা, তুমি আমার ব্যাপারে জানতে চাও? ঠিক আছে, আমি তোমাকে সব বলছি। আমি পরীদের রাজ্য থেকে এসেছি। আমি একজন পরী ছিলাম, কিন্তু এক অভিশাপের কারণে আমি এমন এক ময়না পাখিতে পরিণত হয়েছি যাকে দেখে সবাই খাঁচায় বন্দি করারই কথা ভাবে, কিংবা উচ্চ দামে বিক্রি করে দেওয়ার কথা ভাবে। আমি যখন ময়না পাখিতে পরিণত হয়েছিলাম তখন আমি কথা বলতে পারতাম না, জাদুও করতে পারতাম না। কিন্তু অভিশাপে বলা ছিল আমি যেদিন কোনো সৎ ছেলের দেখা পাবো সেদিন আমি আমার শক্তি ফিরে পাবো। আর সেই সৎ ছেলেটা তুমি। আমার কাছে আমার ছড়িটা নেই, জঙ্গলে হারিয়ে গেছে। ছড়িটি খুঁজে পেলেই আমি আমার সম্পূর্ণ শক্তি ফিরে পাবো ও আমার রাজ্যে ফিরে যেতে পারবো। তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে তোমার ছড়ি খুঁজে দিতে সাহায্য করব। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমার ছড়িটা জঙ্গলের কোন দিকে হারিয়ে গেছে? কারা যেন ছড়ির কথা বলছে বলে মনে হচ্ছে। আমি একটা সুন্দর ছড়ির ব্যাপারে জানি। তুমি জানো ছড়িটার ব্যাপারে? আসলে ওই ছড়িটা ময়না পাখির, ওর কাছ থেকে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। আচ্ছা, ছড়িটা এখন কোথায় আছে তুমি জানো? ছড়িটা এখন কোথায় আছে তা আমি জানি না, কিন্তু কিছুদিন আগে কচ্ছপ ভাইয়ের কাছে একটা ছড়ি ছিল। এখন ছড়িটা কোথায় আছে তা তো কেবল সেই বলতে পারবে। আচ্ছা ভাই, কোন দিকে গেলে আমরা কচ্ছপের দেখা পাবো একটু বলো তো। এইখান থেকে কিছুটা দূরে এক পুকুরের ধারে এক গাছের নিচে কচ্ছপ ভাই থাকে। চলো, আমি তোমাদের সেখানে নিয়ে যাব। তোমরা আমার পেছন পেছন এসো। কই গো কচ্ছপ ভাই, কেমন আছো তুমি? আচ্ছা, তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে।
কথাটা হলো, তোমার কাছে যে ছড়িটা ছিল সেটা আসলে এই ময়না পাখির ছড়ি। ওর কাছ থেকে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। এখন সেই ছড়িটা কোথায় আছে? আমি ভালো আছি ভাই। এটা ঠিক যে আমি একটা ছড়ি কুড়িয়ে পেয়েছিলাম এবং সেটা আমার কাছেই ছিল, কিন্তু কিছুদিন আগে ছড়িটা তো চুরি হয়ে গেছে। ওমা তাই? ছড়িটা চুরি হয়ে গেছে? আচ্ছা, কে চুরি করেছে সেটা কি জানো? বা এমন কি কেউ আছে যাকে তুমি সন্দেহ করছো? কে চুরি করেছে সেটা আমি জানি না, তবে কয়েকদিন ধরে শেয়াল এখানে ঘোরাঘুরি করছিল। কিন্তু যেদিন থেকে ছড়িটা চুরি হয়েছে সেই দিন থেকে শেয়াল আর এদিকে আসছে না। আমার মনে হয় শেয়ালই ছড়িটা চুরি করেছে। সম্ভবত শেয়ালি ছড়িটা চুরি করেছে। আচ্ছা, আমরা কোন দিকে গেলে শেয়ালের দেখা পাবো একটু বলো তো? এই তো ওইদিকে যে গুহাটা আছে ওখানেই শিয়াল থাকে, কিন্তু তোমরা ওইদিকে যেও না। গুহাতে বাঘ ও শিয়াল একসাথে থাকে, ওরা তোমাদেরকে ধরে খেয়ে ফেলবে। তোমরা একদম চিন্তা করো না, আমি জাদু করতে পারি। বাঘ ও শেয়াল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ছড়ির হদিস দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। এই নাও তোমাদের জন্য কিছু উপহার। বাহ, তুমি তো সত্যি সত্যিই জাদু করতে পারো। এই ফলগুলো দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আচ্ছা, আমি তো কচ্ছপ ও কাঠবেড়ালির ভাষা বুঝতে পারছিলাম। এটা কি তোমার জাদুর জন্যই? হ্যাঁ, আমার জাদুর জন্যই তুমি তাদের ভাষা বুঝতে পেরেছ। হে জঙ্গলের রাজা, একটা ভালো খবর আছে। আমি আড়াল থেকে দেখলাম একটা মানুষ ও একটা ময়না পাখি আমাদের গুহার দিকেই আসছে। তাদেরকে দেখে খুব সুস্বাদু মনে হচ্ছিল। আজকে তো তাহলে মহাভোজ হবে। কি বলেন, হবে তো? আসুক আসুক, শিকার যখন নিজের পায়ে হেঁটে এখানে আসছে তখন মহাভোজ তো হবেই। তাছাড়াও অনেক দিন হলো আমি কোনো মানুষ খাইনি, আজকে আমরা ওদের খেয়ে ফেলবো। আরে, ওই তো আমার ছড়িটা ওইখানে। তার মানে শিয়াল ছড়িটা চুরি করেছিল। দেখো, আমি তোমাদের সাথে কোনো ঝামেলা করতে চাই না। ওই ছড়িটা আমার, যেটা শেয়াল কচ্ছপের কাছ থেকে চুরি করে নিয়েছিল। আমাকে আমার ছড়িটা ফেরত দাও, তাহলে আমরা এখান থেকে চলে যাব। এখানে সবাই নিজের ইচ্ছায় আসতে পারে, কিন্তু নিজের ইচ্ছায় ফেরত যেতে পারে না। তোরা এখান থেকে ছড়ি নিয়ে যেতে পারবি না, বরং তোরা আজকে আমার পেটে যাবি। আমি তোদের খেয়ে ফেলবো। ময়না পাখি, আমার ভীষণ ভয় করছে। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। না না, তুমি একদম ভয় পেও না। দেখো আমি কিভাবে একে জব্দ করছি। পালারে পালা, এ তো দেখছি জাদু করতে পারে। আরে, আমি তো ব্যাং হয়ে গেছি। আমাকে ক্ষমা করে দাও ময়না পাখি, আমার ভুল হয়ে গেছে। আমাকে আবার আগের মতো বানিয়ে দাও। আমি আমার ছড়ি নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর তুমি আবার আগের মতো হয়ে যাবে। এবার আমি আমার আসল রূপে ফিরে আসতে পারবো এবং নিজের দেশে ফিরে যেতে পারবো। বাহ, তুমি তো একটা পরী হয়ে গেছো। এবার তুমি কোথায় যাবে? হ্যাঁ, আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। এবার আমি আমার রাজ্যে ফিরে যেতে পারবো। কিন্তু তার আগে আমি একটা কাজ করতে চাই। আমি জানি তুমি খুব গরিব। চলো তোমার বাড়ি।
তুমি একজন সৎ ছেলে। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তোমার জন্যই আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি। আমি তোমাকে কিছু উপহার দিলাম। একবার ঘরের মধ্যে ঢুকে দেখো। ঠিক আছে, আমি এক্ষুনি দেখে আসছি। আরে বাহ, এত খাবার, এত স্বর্ণমুদ্রা আমি এর আগে কখনো দেখিনি। আজ থেকে আমাকে আর না খেয়ে থাকতে হবে না। জাদুর পরী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত স্বর্ণমুদ্রা, এত খাবার আমি এর আগে কখনো দেখিনি। আজ আমার জীবনের সবথেকে খুশির দিন। না না, আমাকে ধন্যবাদ দিতে হবে না। তুমি যা পেয়েছ তা তোমার ভালো কাজের ফল। আমাকে এখন নিজের রাজ্যে ফিরে যেতে হবে। ভালো থেকো বন্ধু।